সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি। টিনের ছোট ঘর, সংসারে অভাবের ছাপ সেই ঘর জুড়ে। প্রতিদিনের দৃশ্য এরকম হলেও 17 জুলাই এই বাড়ির দৃশ্য আলাদা। সামনের ছোট উঠান ভারী হয়ে উঠেছে প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে। তার মাঝে নিঃশব্দে বসে আছেন ইমন তালুকদারের মা রোকসানা বেগম। ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ মায়ের অশ্রু যেন শেষ। কেউ তাকে সান্ত্বনা দিচ্ছেন, আবার সান্ত্বনা দিতে এসে নিজেই ভেঙে পড়ছেন চাপা কান্নায়। 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে নিহত হয় গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার গ্রামের ইমন তালুকদার। তারা 3 ভাই 2 বোন। বড় বোনটা বিয়ে দিয়েছে, বড় ভাইটা শারীরিক সমস্যা, এই ছেলেটা কাজ করে গোপালগঞ্জ দোকানে কাজ করে, তাই দিয়ে এই সংসার চলে। আমার ভাই সারা এই সংসারে আর কেউ না, এই ছোট ছোট ভাই বোন রে সব ওই জায়গা মুদি দোকান হাটের দোকানের কর্মচারী ছিল। একদিকে ছেলের মৃত্যু, অন্যদিকে সংসার চালানোর চিন্তা, সব মিলিয়ে দিশেহারা হয়ে গেছেন রোকসানা বেগম। আমার সংসার বাঁচান, এখন আমার সংসার বাঁচাবার মতন আমার কেউ নেই। এখন আমি যে 4-5টা ছেলে মেয়ে নিয়ে খাওয়ার কোনো পথ নাই, থাকারও পথ নাই। আমার ছেলের বিচার আমি চাই, এই বিচার যদি না পাই ভালো, তাহলে আমার আরো কি হবে জানি না। পরিবার সূত্রে জানা যায়, নিহত ইমন তালুকদার গোপালগঞ্জ শহরে মুন্সি কোকারিজ দোকানের কর্মচারী ছিল। 16 জুলাই ফেরার পথে সংঘর্ষের স্থলে যায় ইমন। সেখানে সংঘর্ষের এক পর্যায়ে নিহত হয় ইমন তালুকদার। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আগস্ট আসতে না আসতেই কিভাবে আবার এদেশের মায়েদের বুক খালি হচ্ছে, এবং এই সব কিছুর পেছনেই একজন মানুষই দায়ী, যার নাম শেখ হাসিনা। তিনি আন্দোলনের ডাক দিচ্ছেন, প্রতিরোধের ডাক দিচ্ছেন, কিন্তু নিজে নিরাপদে থাকছেন। নিজে নিরাপদে থেকে, নিজের আত্মীয় স্বজনদের নিরাপদে রেখে, নিজের দলের নেতাদের নিরাপদে রেখে, আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের তিনি বন্দুকের মুখে ঠেলে দিচ্ছেন। আর এভাবেই একে একে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। প্রিয় দর্শক, এ সম্পর্কে সাধারণ মানুষ কি বলছে বা বলার চেষ্টা করছে, আসুন আমরা তা একটু দেখে আসি। আর এটি দেখার জন্য আমরা ইতিপূর্বে দেখা ভিডিওর কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। একজন লিখেছেন, এখান থেকে শিক্ষা নিয়ে আর কোনো মিটিং মিছিল কোনো দলের হয়ে কোনো নেতার কথায় না যাওয়াই সাধারণ জনগণের জন্য উত্তম। আরেকজন লিখেছেন, অতি উৎসাহী হয়ে এই আন্দোলন করার কি দরকার ছিল? নেতার কথায়, নেতার জন্য জীবন দিলি, নিজের পরিবারটা ধ্বংস করে। আরেকজন লিখেছেন, গত বছর এমন সময় কত মা বাবা এমন হাহাকার করেছে। আরেকজনের মন্তব্য, অভিশপ্ত আওয়ামী লীগের জন্য এই অবস্থা। আরেকজন লিখেছেন, বড় নেতা বিদেশ থেকে আদেশ দেন আর মাঠে গরিব কর্মী জীবন দেয়, এই হলো আমাদের দেশের রাজনীতির অবস্থা। যে কথাটা আমরা শুরুতেই বলেছিলাম, শেখ হাসিনা বাইরে থেকে নির্দেশ দিচ্ছেন, এদেশে কিছু দলান্ধ মানুষ তার হয়ে এদেশে আন্দোলন করতে গিয়ে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছেন। এই জীবন বিসর্জনের বিনিময়ে মানুষের ভালোবাসা কিংবা আফসোসটুকু অর্জন করতে পারছেন না। যেটুকু করছেন তার চেয়ে অনেক বেশি ঘৃণা এবং ধিক্কার অর্জন করছেন। আমরা জানি না শেখ হাসিনার যে বয়স হয়েছে, এই বয়সে মানুষ কিভাবে এতটা বিকৃতি মনে হয়। স্বাভাবিকভাবে একজন মানুষের বয়স যখন 60 পেরিয়ে যায়, তখন তিনি মৃত্যুর চিন্তা করেন, এবং সেই মৃত্যুর জন্য জীবনে যত গুনাহ করেছেন, যত পাপ করেছেন, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, চেষ্টা করেন
নিজেকে সঠিক পথে পরিচালিত করতে, নিজের পাপ মোচন করে পুণ্যের পথে হাঁটতে। কিন্তু তার আশ্চর্য রকম ব্যতিক্রম হচ্ছেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, আসুন কমেন্ট সেকশনে আর কি মন্তব্য করা হয়েছে আমরা তা একটু দেখে আসি। একজন লিখেছেন, আল্লাহ এর বিচার করবে মা, মহান আল্লাহ সব থেকে বড় বিচারের মালিক, তার উপর ছেড়ে দেন এই বিচার। হ্যাঁ, আমরা চাই বা না চাই আল্লাহ এর বিচার করবেন, এবং আল্লাহ যে বিচার করবেন সেটি একেবারেই নিখুঁত। আমরা সেই বিচার দেখায় অপেক্ষায় রইলাম। আসুন আরো কিছু মন্তব্য পড়ে আসি। একজন লিখেছেন, ছেলেকে তখন ঘরে রাখতেন, এই ঝামেলার মধ্যে না গেলে তো আর এই অবস্থাটা হতো না। আরেকজনের মন্তব্য, 17 বছরে কত শত পরিবার মাকে এমন কাঁদতে হয়েছে। আরেকজন লিখেছেন, কি দরকার ছিল আন্দোলনে যাওয়ার। আরেকজন লিখেছেন, আরো যাও, জীবন দিতে জয় বাংলা বলো আরো। আরেকজনের মন্তব্য, হাসিনার কথায় কেন গেলে ওখানে। আরেকজন লিখেছেন, 16 বছর ক্ষমতায় থাকার পরও এই অবস্থা গোপালগঞ্জ বাসিন্দাদের, উন্নয়ন উন্নয়ন। আরেকজনের মন্তব্য, আমলিগ নেতার হাজার হাজার কোটি টাকার মালিক, দয়া করে আপনারা ওনাদেরকে অনুদান দেন। আরেকজনের মন্তব্য, প্রথম আলো উচ্ছেদ এখন জরুরি। আরেকজন লিখেছেন, একটা সিঙ্গারার লোভে পরিবারটা নিঃস্ব হয়ে গেল। আরেকজনের মন্তব্য, আসো আমি বিচার করে দিই। আরেকজন লিখেছেন, বড় নেতার নির্দেশে তার হামলা করতে যাওয়া ঠিক হয়নি, আল্লাহ পাক তাকে নাজাত দান করুক। আরেকজনের মন্তব্য, এই ধরনের সংবাদ বানানোর জন্য প্রথম আলো অনেকদিন থেকে চেষ্টা করছে। আরেকজন লিখেছেন, যাওয়ার আগে ভাবা উচিত ছিল। আরেকজনের মন্তব্য, কান্না করো, খুব শান্তি লাগতেছে। আরেকজন লিখেছেন, গত 17 বছরে কত মায়ের চোখের পানি ঝরছে। প্রিয় দর্শক, এই মায়ের কান্না, এই মায়ের চোখের পানি অনেককেই বিগত 17 বছরের অসংখ্য মায়ের কান্না এবং মায়ের অশ্রুর কথা মনে করিয়ে দিচ্ছে। এবং আজকের এই অশ্রু এবং তখনকার সেই অশ্রু, আজকের এই মায়ের কান্না এবং তখনকার সেই মায়েদের কান্না, সব কিছু কিন্তু একই সূত্রে গাঁথা। এবং এই সব কিছুর জন্য একজনই দায়ী, তিনি হচ্ছেন শেখ হাসিনা। প্রিয় দর্শক, আসুন আরো কিছু মন্তব্য আমরা পড়ে আসি। একজন লিখেছেন, বিদেশে থাকা শয়তানদের কথা না শুনলেই পারত। আরেকজনের মন্তব্য, ভারতের এজেন্ট প্রথম আলো, বয়কট প্রথম আলো। আরেকজনের মন্তব্য, সকল স্বাধীনতার সপক্ষের মানুষদের সাহায্য সহযোগিতা করা উচিত। আরেকজনের মন্তব্য, হামলা করতে গেল কেন। আরেকজন লিখেছেন, ছেলের মৃত্যু কঠিন, কিন্তু আওয়ামী আসামি দলের জন্য কেন গেল। হাসিনা বাংলাদেশের মানুষের উপর গুলি করেছে, ইমন মৃত্যু কষ্টের। আরেকজন বলেছে, গেলি কেন ওখানে। আরেকজন লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যে নেত্রী নিজে পালিয়ে কর্মীদের মাঠে পাঠায়। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কি অনাকাঙ্ক্ষিত মন্তব্য। একজনের মৃত্যুতে আরেকজন মন্তব্য করছে আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই এভাবে কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলার পেছনে একটি বড় প্রেক্ষিত আছে। সেই প্রেক্ষিত বিবেচনা করেও আমরা বলবো এই ধরনের মন্তব্য না করাটাই ভালো। প্রিয় দর্শক, আসুন আরো কিছু মন্তব্য আমরা দেখে আসি। খুব ভালো হয়েছে, যখন তোমার ছেলে এনসিপির উপর হামলা করছিল তখন বাধা দেওনি কেন আমার মা গো। আরেকজন লিখেছে, গেছে কেন, ভালো হয়েছে, কিছু না করলে এমনটা হয় নাই। আরেকজন লিখেছেন, তোমার ছেলে এত অসহায়, সেখানে না গেলে তো এই ঘটনা ঘটতো না। আরেকজনের মন্তব্য, যখন গেছে তখন আটকালেন না কেন, ইন্ডিয়া বসে উস্কানি দিচ্ছে আর এনসিপির শান্তিপূর্ণ মিছিলে এবং তাদের গাড়ি বহরে হামলা করছে। আরেকজনের মন্তব্য, কান্না দেখলেও কষ্ট হয়, কিন্তু এই কান্না দেখলে আমার হাসি লাগতেছে, 17 বছর কি করছেন মনে নাই। আরেকজনের মন্তব্য, আপনাদের কান্না দেখে মায়া লাগে, কিন্তু 17 বছর আপনারা কখনো কাঁদেন নাই, শুধু হাসছেন। আরেকজন লিখেছে, আহা প্রথম আলোর এক ছেলে শেষ। আরেকজনের মন্তব্য, যেমন কর্ম তেমন ফল, শান্তিপূর্ণ সমাবেশে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার কি দরকার ছিল। আরেকজনের মন্তব্য, কোনো দয়া নেই,
এ আমাদের ভাইদের খুন করতে গিয়েছিল। আরেকজন লিখেছেন, সামর্থ্যবান আওয়ামী লীগারদের উচিত এদের পাশে দাঁড়ানো। আরেকজনের মন্তব্য, বিদেশ থেকে নেতারা দেয় উস্কানি আর ফলাফল ভোগ করতে হয় সাধারণ মানুষদের। আরেকজন লিখেছেন, ছেলেকে পাঠালেন কেন মা? ছেলেকে বুঝিয়ে বাড়িতে রাখতেন। শুনে খুব কষ্ট হচ্ছে, সন্তান যার যায় সে বুঝে। সত্যি এক দারুণ ট্র্যাজেডি আমাদের দেশের সরলমনা মায়েদের, সরলমনা সন্তানদের। তারা বুঝে অথবা না বুঝে, কিংবা সামান্য কিছু টাকার লোভে অথবা কারো উস্কানির ফাঁদে পা দিয়ে এ ধরনের হামলায় অংশ নিচ্ছে। এবং হামলায় যখন অংশ নেয় তখন যাদেরকে তারা হামলা করছে তাদের কি অবস্থা হতে পারে, তাদের মায়েদের কি অবস্থা হতে পারে, তাদের সন্তানদের কি অবস্থা হতে পারে, সেটা তারা কখনো বিবেচনায় নেয় না। যখন তারাই আহত বা নিহত হয় তখনই আমাদের এক শ্রেণীর বুদ্ধিজীবীর বা এক শ্রেণীর গণমাধ্যমের মায়াকান্না জেগে ওঠে। এই যে একপাক্ষিক আচরণ, এক পক্ষকে পৃষ্ঠপোষকতা করা এবং মূলত অন্যায়কে পৃষ্ঠপোষকতা করা, এটি আমাদের দেশের সাধারণ মানুষের জন্য কত বড় বিপর্যয় ডেকে নিয়ে আসছে, এই বিষয়টি এদেশের বুদ্ধিজীবী, এক শ্রেণীর সুশীল সমাজ এবং গণমাধ্যম কর্মীরা কখনো বুঝবেন তা আল্লাহ জানেন। প্রিয় দর্শক, আসুন আমরা আরও কিছু মন্তব্য পড়ে আসি। প্রথম আলো আছে, চিন্তা করিস না। আরেকজন লিখেছেন, সাবধানে পথে চলা ভালো। 17 বছরের মানুষের কান্না এভাবে প্রচার হয় নাই, আর যারা গেছে তারা তো লাঠি নিয়ে যায় নাই। আরেকজনের মন্তব্য, এর জন্য ছাত্রলীগ দায়ী। আরেকজন লিখেছেন, বয়কট প্রথম আলো। আরেকজনের মন্তব্য, মাস্তানি করার সময় আপনার কান্না কোথায় ছিল মাগো? আরেকজন লিখেছেন, একটা সিঙ্গারার জন্য গিয়ে আর পরিবারের কান্নার কারণ হলো। বিদেশে বসে নেতার নির্দেশ দিয়ে দায় শেষ, আর কয়দিন গেলে কেউ আর খুঁজো রাখবে না, অন্য নিউজের নিচে হারিয়ে যাবে। আরেকজনের মন্তব্য, আল্লাহ অন্যায়ের বিচার অবশ্যই করবেন। আরেকজন লিখেছেন, বিচার হওয়া উচিত। আরেকজনের মন্তব্য, মারতে গিয়েছিল কেন তাই মরল। এরপর আরেকজন লিখেছেন, পুলিশের উপর, সেনাবাহিনীর উপর হামলা চালাতে গিয়ে নিহত হয়েছে, এখানে কোনো বিচার হওয়া উচিত নয়। আরেকজনের মন্তব্য, 500 টাকার জন্য গিয়ে জীবন দিয়ে দিল। আরেকজন লিখেছেন, এক প্যাকেট বিরিয়ানির লোভ সামলাতে পারল না। আরেকজন মন্তব্য করেছেন, সন্ত্রাসী ছেলের মা, যখন ছেলে সন্ত্রাসের কাজ করতে গেছিল তখন কই ছিল মা? আর সংঘর্ষের সময় কোনো সুস্থ মানুষ রাস্তায় ঘুরে? আরেকজন লিখেছেন, টুকায় ভাড়া করে নিয়ে গিয়েছিল। আরেকজনের মন্তব্য, আপার কাছে বিচার চাও, আপার দাপটে মানুষকে মানুষ মনে হয়নি, বাড়ি কই গোপালগঞ্জ। আরেকজন লিখেছেন, মহান রাব্বুল আলামিন সহায় হন। আরেকজনের মন্তব্য, এই ঘটনায় গোপালগঞ্জবাসীর শিক্ষা হওয়া উচিত, আর যাতে হামলা না করে, আন্দোলনে না যায়। আরেকজনের মন্তব্য, যখন গেল মারামারি করতে তখন এই কান্না কোথায় ছিল? জুলাইয়ে বহু ছাত্র জনতার লাশ এমন তাদের পরিবার নিয়ে কান্না করছে, এদের ভিডিও মিডিয়াতে প্রকাশ না করার আইনের ব্যবস্থা করেন। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করছেন এখানে যারা মন্তব্য করছে আমি কিন্তু সেগুলো বাছাই করছি না, আমি একটানা সবগুলোই পড়ে যাচ্ছি এবং তার মধ্যে প্রায় 100% এক্ষেত্রে এই হত্যাকাণ্ডের জন্য সবাই মূলত আওয়ামী লীগকে দায়ী করছেন শেখ হাসিনাকেও। আসুন আরও কিছু মন্তব্য আমরা পড়ে আসি। আওয়ামী লীগ স্টাইলের নাটক, ক্যামেরা পজিশনে নিয়ে পোজ দিয়ে কাঁদছে। আমারও প্রথমে এরকমটি মনে হয়েছিল, কারণ কান্নাটা যেভাবে শুরু হয়েছে সেটি কোনো স্বাভাবিক ভঙ্গি ছিল না। আমারও মনে হয়েছিল যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে এই মা সেভাবেই কথা বলেছেন এবং সেভাবেই পোজ দিয়েছেন। তারপরও আমরা চাই এ ধরনের মায়ের কান্নাকে শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে, তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করতে, এবং এটাও চাই এই মায়ের কান্না থেকে অনেক মায়ের যেন শিক্ষা নেয়, তারা যাতে তাদের সন্তানকে এমন কোনো কাজে না পাঠায় যে কাজে গিয়ে মৃত্যুবরণ করলে মানুষ সহানুভূতি প্রকাশ না করে তার জন্য তাদেরকে দায়ী করে এবং ক্ষেত্র বিশেষে ঘৃণা প্রকাশ করে। প্রিয় দর্শক, আসুন আমরা আরও কিছু মন্তব্য পড়ে আসি। যার চলে যায় সেই জানে বিচ্ছেদের কি যন্ত্রণা,
কোনো মানুষের মৃত্যু কাম্য হতে পারে না। আরেকজন লিখেছেন, জয় বাংলা হয়ে গেল মুজিব সেনা। আরেকজনের মন্তব্য, সকল হত্যার বিচার হওয়া উচিত। এই 4টা সহ জুলাই আগস্টে ঘটে যাওয়া প্রায় 1500 মানুষের হত্যার বিচার খুব দ্রুত করতে হবে। এই বাংলায় বিচার বহির্ভূত একটি হত্যাও আর না হোক। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী মন্তব্য, দেশের টাকা সব লুপাট করে ওরা বিদেশে সুখে শান্তিতে বসবাস করছে আর অসহায় মানুষদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এমন স্বৈরাচারদের থেকে সবাই নিরাপদে থাকো, ভালো মানুষদের সাথে জীবন যাপন করো। খুব চমৎকার একটি পরামর্শ দেওয়া হয়েছে। আমরা আশা করব যারা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে তারা অত্যন্ত সুচিন্তিতভাবে তাদের জন্য কোনটি ভালো কোনটি নিরাপদ সে পথটি বেছে নেবেন। প্রিয় দর্শক, আমাদের এরপরের মন্তব্য, আল্লাহ এই পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এর উত্তম প্রতিদান দান করুক। আরেকজন লিখেছেন, এতদিন পর কুলাঙ্গার সন্তানের মা বাবা দেখলাম, আলহামদুলিল্লাহ। অত্যন্ত দুঃখজনক হলেও এই মন্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ যে মায়ের সন্তানেরা এরকম অন্যায় হামলায় জড়িত হয় তাদের ব্যাপারে মানুষের এই ক্ষোভ এই ঘৃণা একেবারেই অমূলক নয়। প্রিয় দর্শক, আসুন আমরা আরো কিছু মন্তব্য পড়ে আসি। প্রথম আলো বয়কট। আরেকজন লিখেছেন, এনসিবি ওখানে সমাবেশ করতে গেছে, হামলা করার কি দরকার ছিল। আরেকজনের মন্তব্য, এরকম ভারী হওয়া আরো দেখতে চাই, সাথে প্রথম আলোর সাংবাদিকদেরও কান্নাকাটিগুলো দেখতে চাই। হাজার হাজার মানুষ মারা গেলে তখন কোথায় ছিলি। আরেকজন লিখেছেন, এমন অনেক মাকে কাঁদিয়েছে, এখন তাদের কাঁদার পালা। আরেকজন লিখেছেন, যাওয়ার আগে অন্তত ভাবা উচিত ছিল। আরেকজনের মন্তব্য, যাদের কথায় রাস্তায় নামছে তাদের কাছে কান্না করে সহযোগিতা চাও চাচি। রাজনৈতিক সচেতন হওয়া খুব জরুরি, দলকানা হওয়া মোটেই উচিত না। একটি চমৎকার মন্তব্য। রাজনৈতিকভাবে সচেতন হওয়া দরকার, কিন্তু দলকানা হওয়া ঠিক নয়। কিন্তু এই কথাটি এদেশের কজন সাধারণ মানুষ বোঝে। মানুষের এই যে অজ্ঞতা এবং আবেগ, তাকে পুঁজি করে যে মানুষগুলো এদেরকে এভাবে রাস্তায় নামাচ্ছে তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হোক, এটাই হোক আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আরেকজন লিখেছেন, আহারে। আরেকজনের মন্তব্য, এখনো সে আগের মতো বাঁশি বাজে রে। আরেকজন লিখেছেন, আচ্ছা কারা হামলা করলো, কিভাবে মারা গেল। আরেকজন লিখেছেন, এখানে গেছে তো গ্যাঞ্জাম করার জন্য, মরব না তো কি হবে। আরেকজন লিখেছেন, যেমন কর্ম তেমন ফল, সঠিক কাজ হয়েছে। আরেকজন লিখেছেন, যেমন কর্ম তেমন ফল। আরেকজন লিখেছেন, কতটা ভয়াবহ নির্মম চোখের জল এসে গেল। আরেকজন লিখেছেন, আলহামদুলিল্লাহ। আরেকজন লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন, শহীদ হওয়া পরিবারগুলোর দায়িত্ব নিয়ে নেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই মন্তব্যকারীর সাথে কণ্ঠ মিলে আমরাও শেখ হাসিনার কাছে একটি আবেদন রাখতে চাই। আর সে আবেদনটি হচ্ছে, এভাবে সাধারণ মানুষকে রাস্তায় নামানোর সাথে সাথে আপনিও এদেশে চলে আসুন, তাদের মিছিলে নেতৃত্ব দিন। আপনার আন্দোলন যদি সঠিক হয়, ন্যায়ের পথে হয়, ন্যায্য হয়, তাহলে সেই আন্দোলনে এদেশের সাধারণ মানুষও জুলাই বিপ্লবের মতো যুক্ত হবে। আপনি বিদেশে নিরাপদে বসে থেকে এদেশের সাধারণ মানুষের জীবনকে এভাবে বিপন্ন করবেন, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। আপনি এদেশের সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন সংগ্রাম লড়াই করেছেন, আপনি এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই করেছেন। আমরা আশা করব আপনি এই সরকারের পতনের জন্য আওয়ামী লীগ যে আন্দোলন করছে সেই আন্দোলনেও নেতৃত্ব দেওয়ার জন্য রাজপথে নেমে আসবেন। প্রিয় দর্শক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।